হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আগের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 12.1 এর কোয়েশ্চন নাম্বার 6 এখানে দেখো মোট 5টা প্রশ্ন এগুলো সমাধান করছিলাম। এই ভিডিওর মাঝে আজকে আমরা কোয়েশ্চন নাম্বার 7 এ যেখানে মোট 4টা প্রশ্ন আছে এটা সমাধান করব। এক নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো 5/7 টু দি পাওয়ার -7 মানে সূচক -7, এটা তো 7/5 টু দি পাওয়ার -7 ইজ ইকুয়াল টু 5/7 ইজ ইকুয়াল টু দি পাওয়ার 2m মানে সূচক 2m আছে। যদি হয় তাহলে কইছে এই দুইটার পূরণফল যদি এটা হয় তাহলে এখানে সূচক যে m আছে m এর মানটা বার করতাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এটা আছে 5/7, এটা 7/5, অর্থাৎ দুইটা যদি ভূমি সেম হইতো অর্থাৎ এটা আমার 5/7 বানাইতে পারলে আমি একটা সূত্র আছিল, সূত্রটা এরকম আছিল যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এই নিয়মে আমরা আগে বানাইতে লাগবো 7/5 রে 5/7। তো প্রশ্নটা লিখছি, তোমরা এখানে সলিউশন দিয়ে কোয়েশ্চনটা লিখবা, লিখিয়ে সমাধান করবা। তো এটা তো সেম থাকবো, এটা আছে 5/7 টু দি পাওয়ার -7 হইব ইন্টু এখানে দেখো সূচকের উপর মাইনাস আছে, এটা 7/5, তো এটা 5/7 বানাইতে লাগবো। কেমনে বানাইবো, আমরা একটা নিয়ম পাইছিলাম যে a টু দি পাওয়ার -1 অর্থাৎ সূচক যদি যে কোনো সূচকের লগে মাইনাস থাকলে এটা লিখতে পারি 1/a। তো এখানে মাইনাস আছে, উপরে লিখবো 1 আর নিচে আইব 7/5। ঠিক আছে, টু দি পাওয়ার এটা মাইনাস আছে, এটা যাবে +9 ইজ ইকুয়াল টু এখানে এটা সেম থাকবো 5/7 টু দি পাওয়ার 2m। ঠিক আছে, এখন দেখো এখানে ইমপ্লাইজ দেবো, এখানে যেহেতু সমান আছে একটা এখানে ইমপ্লাইজ দিবে, তো এটা সেম থাকবো 5/7 টু দি পাওয়ার -7 ইন্টু এখানে দেখো এটা আমরা আগেও করছিলাম, যারা দেখছো এই নিয়মটা, এটা হইলো যে 1/7/5 আছে টু দি পাওয়ার 9 আছে। ঠিক আছে, তো 1/7/5 থাকলে 1 ভাগ না করে আমরা 1 পূরণ করবো, পূরণ করলে এটা অনন্য করবো, অনন্য করতে আইব 5 উপরে যাব 7 নিচে আইব, তো 5 একে 5 আর আইব 7 নিচে, এটা 9। ঠিক আছে, তো 5 একে 5 আর নিচে আছে 7, এটার আনসার আইব 7/9। অর্থাৎ এই সমাধানটা আমরা এইভাবে করলে আমরা এখানে লিখতে পারবো যে 5/7 উপরে যাইব এই 5টা একের লগে পূরণ হয়, তো 5 একে 5 আর উপরে থাকবো 9 ইজ ইকুয়াল টু এখানে আছে 5/7 টু দি পাওয়ার 2m। ঠিক আছে, এখন দেখো এখানে ভূমি সেম আছে 5/7 আমরা একই ভূমি বানাইছি, একই ভূমি বানাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, এটা প্রথম সূত্র যেটা আসলে। তো এই সূত্রটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n মানে সূচক দুইটা যোগ হইব, তো আমরা লিখবো 5/7 টু দি পাওয়ার এখানে হবে -7 প্লাস m আছে -7 n আছে 9, তো +9 ইজ ইকুয়াল টু 5/7 টু দি পাওয়ার 2m। বুঝছো আশা করি এতটুকু। এখন দেখো এখানে এটা প্লাস মাইনাস করলে আমরা কত পাইব 5/7 এর জায়গায় -7 +9 থাকলে এই বগে 2 ইজ ইকুয়াল টু এখানে আছে 5/7 টু দি পাওয়ার 2m। এখন দেখো এখানে ভূমি আছে, এখানে ভূমি আছে 5/7 এখানে সমান চিহ্ন, তার মানে ভূমি দুইটা সেম। তো আমরা জানি ভূমি যখন দুইটা সেম থাকবো, ভূমি যদি সেম থাকে তাহলে তার সূচকও সমান হইতে লাগবে। ঠিক আছে, এখানে ভূমি যেহেতু সমান তার মানে এখানে 2 আছে, এখানে সূচকও 2 হইতে লাগবে। ঠিক আছে, বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা লিখতে লাগবো যে এখানে উভয় দিকে মানে উভয় পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষেই ভূমি একই, যার ফলে সূচকও একই হবে। ঠিক আছে, এটা লিখিয়া নিচে অতএব দিয়ে লিখবা যেহেতু ভূমি এক তাই সূচকও সমান হইতে লাগবে, তো আমরা লিখবো 2 ইজ ইকুয়াল টু 2m, 2 ইজ ইকুয়াল টু 2m। এখন m এর মান বার করতাম, m এর মান বার করতে হলে আমরা m লিখবো, m এর জায়গায় m এর লগে 2 পূরণ আছে, সমানের ডান দিকে এটা যে বাম দিকে আনি 2 এর লগে ভাগ হয়ে যাইব। ঠিক আছে, সমান, তো ভাগ যদি হয়ে যায় 2 রে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 2 রে 2 দিয়ে ভাগ দিলে কত হইব 1, অর্থাৎ m এর মান কত পাইব এখানে লিখে লাইম m ইজ ইকুয়াল টু 1। বুঝছো আশা করি এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 এর সমাধান। তো আমরা লিখে লাইম অতএব নির্ণয় করা m এর মান সমান লিখবো 1। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 2 কিতা আছে দেখো, কোয়েশ্চন নাম্বার 2 এটা আমরা লিখে লাই, এটা সমাধান করবো। এটার মধ্যে কইছে দেখো উপরে সূচক k আছে -6k, এখানে কইছে k এর মান নির্ণয় করতাম। ঠিক আছে, তো একদম সহজ, এটা যেরকম করছি। এটা দেখো ভূমি কিন্তু আলাদা আছে, ওই ভূমিটা 7/5 রে আমরা 5/7 মানে 5/7 রে আমরা 7/5 বানাইছি, তখন সবগুলা ভূমি একই হইছে, যার ফলে সমান হইছে করছি যে নিয়মে। এটার মধ্যে দেখো সব ভূমি সেম আছে। ঠিক আছে, তো এখানে আমরা একদম সহজভাবে করতে পারবো, চলো করিলাই। তো করার আগে তোমরা এই প্রশ্নটা তোমরা সমাধান করে নাও, ভিডিওটা পজ করে লিখে লইবা। ঠিক আছে।
তো এটা হচ্ছে দেখো কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে দেখো 9/49 টু দি পাওয়ার -5 আছে ইনটু 9/49 টু দি পাওয়ার 7 আছে সমান দিয়ে 9/49 টু দি পাওয়ার -6 কে আমার কাছে কে এর মান বার করতাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে আছে এটা ভূমিও সেম 9/49 এটা ভূমিও 9/49 তো এটা a যদি ধরি এটা যদি a ধরি তো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকলে আমরা করতে পারি a টু দি পাওয়ার m প্লাস n মানে সূচক দুইটা যোগ করব তো আমরা লিখব 9/49 সূচক দুইটা যোগ হয়ে যাবে এটা আছে -5 m হইব -5 প্লাস n হইব গিয়া 7 আর এখানে তো ডান দিকে এটা থাকবো 9/49 টু দি পাওয়ার -6 কে ঠিক আছে। এখন 9/49 এর জায়গায় লিখবো টু দি পাওয়ার -5 প্লাস 7 কত হইব 2 হইব কেন কারণ 5 টাকার মাইনাস আছে মানে কেউ পায় আমার কাছে 60 টাকা প্লাস আছে মানে আমার হাতে আছে 60 টাকা থেকে 5 টাকা একজনের দিলে হাতে 2 টাকা থাকবো ইজ ইকুয়াল টু এখানে আছে 9/49 কত আছে -6 কে। তো আমরা কাছে কে এর মান বার করতাম এখানে কে আছে তো এখানে দেখো 9/49 সমান 9/49 তার মানে এখানে আমরা লিখতে পারি যে এখানে উভয় পক্ষ মানে ডান পক্ষ আর বাম পক্ষ ভূমিগুলো যেহেতু সমান আছে উভয় পক্ষেই ভূমি সমান যার ফলে সূচকও সমান হবে ঠিক আছে যার ফলে সূচক ও সমান হবে লিখবা সমান হবে ঠিক আছে। সূচক যদি সমান হয় আমরা অতএব দিলাম 2 -6 কে 2 -6 কে তো আমরা কে এর মান বার করতাম তো কে এর মান যদি বার করি এখানে কে এর লগে -6 পূরণ আছে সমানের ডান দিকে বাম দিকে আইলে হয়ে যাব ভাগ অর্থাৎ এখানে লিখব 2 এখানে -6টা এদিকে সমানের ডান দিকে বাম দিকে আইলে হইব -6 এখানে হইব ঠিক আছে ইকুয়াল টু হইব কে ঠিক আছে। এখন আমরা এটা ভাগ করে দিম ভাগ করলে আমরা পাইব দেখো 2 একে 2 আর 3 দুগুণে 6 অর্থাৎ -1/3 হইব গিয়া সমান কে ঠিক আছে। তো আমরা কে এর মান কে লিখলাম বাম দিকে ডান দিকে লিখলাম -1/3 এটা হচ্ছে কারেক্ট আনসার বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চন কি আছে নেক্সট আমরা লিখিলাই কোয়েশ্চন নাম্বার 3 আছে এটা সমাধান করলে এখানেও কইছে দেখো কে এর মান বার করতাম ঠিক আছে। তো এটা কোয়েশ্চন নাম্বার 4 দেখো 3 কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে কি আছে এখানে 1.4 টু দি পাওয়ার 8 ইনটু 1.4 টু দি পাওয়ার 5 তো সমান তো এখানে আছে এখানেও সেম ভূমি আছে তো একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n তো এই অবেরটা ব্যবহার করে আমরা এখানে সমাধান করব। এখানে দেখো এটাও a ধরতে পারি a ধরতে কারণ a তো সেম তো a ও সেম আছে তো m আর n ধর মতো এটা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকলে a টু দি পাওয়ার m প্লাস n এর সূচক দুইটা প্লাস হইব 1.4 লিখমু টু দি পাওয়ার প্লাস হয়ে যাব কত 8 প্লাস এখানে কত আছে 5 ইজ ইকুয়াল টু সেম এখানেও দেখো এখানটা ভূমি আছে এটা ভূমি আছে তো এটা দি পাওয়ার m প্লাস এটা অর্থাৎ সূচক দুইটা প্লাস হবে 9 প্লাস k তো এখানে লিখব 1.4 হোল টু দি পাওয়ার 9 প্লাস k এখন 1.4 এর জায়গায় থাকবো 8 প্লাস 3 5 কত হইব 8 5 হইব 13 ইজ ইকুয়াল টু এখানে কথা আছে সমানের নিচে সমান ইজ ইকুয়াল টু মানে সমান ইজ ইকুয়াল টু হওয়া হয় ঠিক আছে। আর সূচকরে পাওয়ার হয় এই কারণে আমি 1.24 টু দি পাওয়ার কই আমি ঠিক আছে 2 দি পাওয়ার হয় তোমরা মনে রাখবা। অনেকের ডাউট থাকা যায় কি ইংলিশে এটা কেন হয় এটা সূচক হয় বাংলায় কিন্তু যখন 1.4 টু দি পাওয়ার 8 কম মানে 1.48 ঠিক আছে সূচকে 8 থাকে তখন আমরা এটা 9 প্লাস k জায়গায় থাকবো 1.4 ইনটু 9 প্লাস k তো কোনো সময় যোগ হইতো না কারণ এটা চলক এটা ধ্রুবক ঠিক আছে এরকমই থাকবে। তো এখানে দেখো ভূমি যেহেতু সমান তো আমরা লিখবো ভূমি উভয় দিকে উভয় পক্ষে ভূমি সমান যার ফলে ভূমি সমান হলে তার সূচকত সমান হইতে লাগে আমরা লিখবো যার ফলে তাদের সূচকও সমান হবে ঠিক আছে সূচকও সমান হবে সূচক কি আছে সূচক সমান হতে হবে দিয়ে লিখবো 13 ইজ ইকুয়াল টু আছে কত 9 প্লাস k এখন দেখো 13 এর জায়গায় লিখবো k এর লগে প্লাস 9 আছে সমানের ডান থেকে বাম দিকে আইলে মাইনাস 9 নিব অর্থাৎ 13 থেকে মাইনাস 9 নিব ইজ ইকুয়াল টু k থাকবো তো 13 থেকে 9 গেলে গিয়া 9 10 করে 12 13 6 দিব অর্থাৎ k এর মান পাইলাম আমরা 6 হতে হবে দিয়ে লিখবো নির্ণয় k এর মান সমান 6 এটা হচ্ছে आंसर বুঝছো আশা করি এটা একদম সহজ কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 4 টা কি আছে দেখিলে
দেখো এখানে একটা ভুল হয়েছে, ভুল কি তার লেখার মধ্যে ভুল হয়েছে। এখানে প্রশ্নের মধ্যে 1.4 আমরা 3 লিখছি, 9 আছে, কিন্তু প্রশ্নের মধ্যে দেখো প্রশ্নের মধ্যে আছে 3। তো কিছু না, আমরা শুধু এখানে 3 থাকবো, যদি 3 হয় এখানে 3 প্লাস, তো 9 থাকলেও আমরা আনসারটা কি থাকবো 9 থাকলে 4, আর যদি 3 থাকে আমরা আনসার হইব 10, এটাই। তো এখানে 9 এর জায়গায় 3 লিখবো, 3 লিখবো, তো এখানে 3 হইব, এখানে কি হইব 3 প্লাস কে, ঠিক আছে। তো কে এর লগে প্লাস 3 আছে, এদিকে গেলে এদিকে হইব -3, তার থেকে 3 গেলে থাকবো 10, ঠিক আছে। কে এর মান কত হইব 10, ঠিক আছে। লেখার সময় গন্ডগোল হয়ে গেছে, তোমরা কিছু মনে করবে না, ঠিক আছে। সো এটা হইব আনসার, কে এর মান হইব 10। তোমরা এখানে খালি একটু বদলাইবা, ঠিক আছে। তো 9 দিলে ভুল না, যদি প্রশ্নের মধ্যে 9 থাকতো আনসারটা 4 আইল না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনটা করি। তো এটা যে কোয়েশ্চেন নাম্বার 4, এখানে দেখো এ আছে ভূমি, এখানে আছে ভূমি, তো দুইটা সেম আছে, ভাগ চিহ্ন আছে, তো ভাগ চিহ্ন থাকলে একটা অভেদ আছিল যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজিক্যাল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। তো ছোট m থেকে n মাইনাস হইবে, ভাগ থাকলে তো আমরা এখানে লিখবো a পাস আছে, তো a টু দি পাওয়ার m মাইনাস n। m কিতা আছে, m তো প্রশ্নের মধ্যে m ই দেওয়া, তো m লিখবো -3 m, সেটা হচ্ছে সূত্রের মাইনাস, এই মাইনাসটা, ঠিক আছে। এখানে মাইনাস আছে আর 3 হলো -3 ইজিক্যাল টু এখানে কত আছে 5 টু দি পাওয়ার 5। তো এখানে m আছে 5 আছে, 5 এর জায়গায় m মাইনাসে মাইনাসে হয়ে যাব +3 ইজিক্যাল টু আছে 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তো এখন দেখো এখানে ভূমি উভয় দিকে সেম আছে, এখানে ভূমি সমান, তো এখানে আমরা লিখবো যে এখানে উভয় পক্ষেই ভূমি সমান, যার ফলে সূচক কি হইব, সূচক ও সমান হবে। তো ভূমি যদি সমান থাকে সূচক সমান হইব, তো আমরা সূচক অতএব দিয়ে লিখবো সূচক কিটা আছে m +3 ইজিক্যাল টু আছে সূচক আছে এটা হচ্ছে 5, ঠিক আছে। সমানের জায়গায় সমান লিখছে, m এর সূচক এটা, এই 5 এর সূচক এটা, আর এই 5 এর সূচক এটা, তো এই দুটো সমান। তো m ইজিক্যাল টু 5 লিখবো, +3 আছে m এর লেখা সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -3, অর্থাৎ m এর মান আমরা পাইলাম 2। অতএব আমরা লিখবো নির্ণয় m এর মান সমান 2, এটা যে কারেক্ট আনসার, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা সমাধান করে লিখছি। কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখে লাইও এইগুলা প্রশ্ন, ঠিক আছে। 8, 9। So see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care.